হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে ভাই আলী ইবনে মুআফিক, যখন তোমার সমস্ত কিছু গোছাল করে নিয়েছিলে, গুছিয়ে নিয়েছিলে, 30 বছর ধরে টাকা পয়সা যখন তুমি জোগাড় করেছো, সমস্ত কিছু জোগাড় তো আবার কমপ্লিট হয়ে গেছে। 30 বছর ধরে জোগাড় করার ফল যেটা তুমি হাসিল করবো মনে করেছিলে, কিন্তু করলে না কেন? একবার বলো বলো বলো। আলী ইবনে মুআফিক বলতেছো, গো ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, একটু শুনে রেখে দাও, আমার ইচ্ছা তো একদম 100-এ 100 ছিল, এবার আমি হজ করতে যাব, কিন্তু যে সময় আমি হজের জন্য রওনা হব, আগামীকাল সকালবেলাতে আমি রওনা হয়ে যাব, আমার সন্ধ্যার সময় আমার অর্ধাঙ্গিনী আমার বিবি সাহেবা আমার কাছে একটি আবেদন করলো, আমার কাছে একটি জিনিস চেয়ে বসলো। আমার বিবি বলতেছে, বলে স্বামী গো, যেই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার ঘরে এসেছি গো স্বামী, আপনার পদতলে আমার জানটাকে আমি তো উৎসর্গ করেছি, সঁপে দিয়েছি গো স্বামী, সেই দিন থেকে আপনার কাছে আমি কোনো জিনিস চাই নাই, আপনাকে চেয়ে আমি নারাজ করি নাই, অসন্তুষ্ট করি নাই, আপনি যেভাবে সংসার চালিয়েছেন আমি সেইভাবে আপনার প্রতি সন্তুষ্ট থেকেছি, আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে জীবন যাপন করেছি, কিন্তু স্বামী গো, আমার আজকে আপনার কাছে একটা আবেদন, আগামীকাল হজের জন্য আপনি রওনা হয়ে যাবেন, অনেকটা পথ অতিক্রম করবেন, আবার ফিরে আসবেন কি আসবেন না কোনো গ্যারান্টি নাই, হতে পারে আপনার আমার মধ্যে এটাই শেষ দেখা, আর হয়তো জীবনের বুকে দেখা হবে না, আর হয়তো আপনার মনের কথা আমি আজকে শুনতে পাবো না, আমার মনের কথাটাও হয়তো বলে শেষ করা যাবে না, আজকের রাত্রিটাই হয়তো শেষ রাত্রি হয়ে যাচ্ছে, তবে আমার মনের একটা আশা, মনের একটা ইচ্ছা ছিল গো স্বামী। বিবি বলতেছে, বলে স্বামী গো, আমার মনের ইচ্ছা ছিল, মনে আশা ছিল, আজ কয়েকদিন থেকে মন চাইছে একটু গোশত দিয়ে খাবার খাবো, আমার পেটে সন্তান রয়েছে, আমি গর্ভবতী রয়েছে, আমার পেটে সন্তান রয়েছে, আমি চাইছি যদি একটু গোশত দিয়ে খাবার খেতে পেতাম, তাহলে আমার মনে আজকে মনটা ভরে যেত, তৃপ্তি আমি পেতাম। বিবি বলতেছে, বলে স্বামী গো, আমি আপনাকে বলতে এটা চাই না যে আপনি 30 বছর ধরে যে সম্পদ আপনি গচ্ছিত করেছেন, ওই সম্পদ থেকে আমাকে গোশত খাবার খাওয়ান। ও গো স্বামী, আপনার কাছে এতটুকু আবেদন, আমার বাড়ির পার্শ্ববর্তী মানুষ মনে হচ্ছে গোশত রান্না করছে, ওই বাড়ি থেকে গোশতের সেন্ট ভেসে আসছে, খুশবু ভেসে আসছে, আপনি যাওয়ার পর ওই বাড়ি থেকে একটু গোশত চেয়ে নিয়ে আসুন, ওই গোশত দিয়ে খাবার খাবো, শেষবারের মতন হয়তো আলাপ আলোচনা হবে, একটু মহব্বতের কথাবার্তা হবে। স্বামী বলতেছে, বলে বিবি রে, জীবনে কোনোদিন কোনো জিনিস আমার কাছে চাইলি না, যখন তুই আমার কাছে চেয়েছিস অবশ্যই তোর আশাটাকে আমি পূরণ করব, অবশ্যই তোর মনের ইচ্ছাটাকে আমি পূরণ করব। এই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য পাশের বাড়ি আপনার গিয়েছে না, বলতেছে, বলে ভাই তোমার বাড়িতে যে গোশত রান্না হয়েছে রে ভাই, আজকে খুশবু আসছে, সেন্ট ছুটে আসছে রে ভাই, শোনো শোনো, তোমার গোশতটা একটু আমাকে দাও, আমার বিবির জন্য একটু এসেছি, দাও দাও দাও। তোমরা সবাই জানো আমার বিবির পেটে সন্তান রয়েছে, অন্তঃসত্ত্বা আমার বিবির পেটে সন্তান রয়েছে, গর্ভবতী রয়েছে, একটু দাও না, দাও দাও দাও। আর যদি তুমি দাও, আমি কথা দিলাম হজ করে ফিরে আসার পরে তোমার এই পাওনাটাও পরিশোধ করে দিব। ওই ব্যক্তি যেমনই আপনার বলেছেন, ওই ব্যক্তি আপনার হাওয়া মাও করে কাদার পরে বলতেছে, বলে ভাই আলী ইবনে মুআফিক, শোনো শোনো শোনো, আজ তুমি আমার কাছে গোশত চাইলে, এই গোশতটা আমার জন্য শুধু হালাল রে ভাই, এটা তোমার জন্য হালাল হবে না। আলী ইবনে মুআফিক তিনি যেন বড় চিন্তায় পড়ে গেলেন, বড় টেনশনে পড়ে গেলেন, বলে আমিও মুসলমান, ওই ব্যক্তিও হলো মুসলমান, আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে, আমিও ইবাদত বান্দেগি করি, সে ইবাদত বান্দেগি করে, আমিও যে আজকে নবীর কালেমা পড়েছি, সে তো সেই নবীরই কালেমা পড়েছে, কিন্তু তার জন্য যদি হালাল হয় আমার জন্য কেন হালাল হবে না, বিষয়টা তো বোঝা আসলো না। বলতেছে, বলে বলে ভাই শোনো শোনো, আমাকে একটু খুলে বলো, ব্যাপারটাকে একটু খুলে বলো, আজকে ওই গোশতটা তোমার জন্য হালাল হবে, আমার জন্য কেন হালাল হবে না?
না একটু বলো। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, বলে ভাই শোনো, ওই গোশতটা আমার জন্য হালাল, ওটা তোমার জন্য হালাল হবে না। আর কেন হবে না এই বিষয়ে তুমি আমাকে আর চাপাচাপি করিও না, জিজ্ঞাসা করিও না, ওই বিষয় আমাকে বলিও না। বলতে গেলে আমার মনে বড় কষ্ট লাগে, বড় দুঃখ বাইরে ভাই, ওই কথাটা আমাকে আর জিজ্ঞাসা করিও না। বলে বলতে হবে না, বললে আজকে ছাড়বো না, বিষয়টা আমাকে একটু খুলে বলতে হবে। ওই ব্যক্তি চোখের পানি ঝরিয়ে ক্রন্দন করতে করতে বলেছিল, বলে ভাই আজ কয়েকদিন হয়ে গেল, আজ আমার বাড়িতে উনুন জ্বলে নাই, মনে হচ্ছে প্রায় 5 দিন হয়ে যাচ্ছে বাড়িতে উনুন জ্বলে নাই। আমার যে বাচ্চা বাচ্চা ছেলে, আজকে তাদের মুখে কোনো রকমের আহার ওঠে নাই। আমি সকালবেলায় বেরিয়ে যাই, কোনো মানুষের কাজকর্ম করব, কিছু টাকা পয়সা পাবো, খাবার দাবার কিনে নিয়ে আসবো, আমার বিবি বাচ্চার মুখে একটু আহার তুলে দিব। সারাদিন ঘোরাঘুরি করলাম, কোনো মানুষ কাজের জন্য বলল না। খালি হাতে যখন বাড়ি ফিরে আসলাম, বিবিকে ডাকার পরে বললাম, বিবি রে, সারাদিন ঘোরাঘুরি করলাম, কোনো জায়গায় কাজ পেলাম না, দুপয়সা রোজগার হয়নি, বাচ্চা বাচ্চা ছেলে তারা তো ক্রন্দন করতেছে খিদার তাড়নায়, যাও যাও একটু পানি পান করিয়ে তাদের মাথায় হাত বুনে একটু শুইয়ে দাও, আগামীকাল সকাল বেলাতে বেরিয়ে যাব, কাজ করব, কাজ করার পরে টাকা পয়সা পেলে কিছু খাবার আবার নিয়ে আসবো। আবার দ্বিতীয় দিন বেরিয়ে গেলাম, গোটা এলাকা ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা লেগে গেল, কোনো মানুষ আমাকে কাজের জন্য বলল না, কোনো জায়গায় যাওয়ার পরে কোনো রকমের কাজ পেলাম না। আবার খালি একাতে আমি ফিরে চলে আসলাম, আবার বিবিকে বললাম, বিবিরা আবার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে আবার তাদের শুইয়ে দেওয়া, আবার তাদেরকে শুইয়ে দেওয়া হলো। তৃতীয় দিন কাজের জন্য যখন বেরোই, আমার বাচ্চারা আমার কাছে আসার পরে বলতেছে, আব্বা যান, আব্বা গো, আজ 2 দিন হয়ে যাচ্ছে আব্বা, আমাদের পেটে কোনো খাবার নাই, আমাদের পেটে কোনো আহার নাই গো আব্বা, খিদার তাড়নায় মনে করছে আমাদের প্রাণখানা বেরিয়ে যাবে, আমাদের কোমর কানার সোজা করতে পারি না গো আব্বা, আর যদি কোনো কাজ পান, ওই কাজ করার পরে যে পয়সা পাবেন কিছু খাবার নিয়ে আসেন গো আব্বা, আমরা আর খিদা সহ্য করতে পারি না। পিতা আজকে ছেলেদের কষ্টের সহ্য করতে পারলো না, সারাদিন ঘোরাঘুরি করলো, কোনো জায়গায় কাজ পেল না, কাজ পেল না, কথা দিয়েছিল বলে বাবা আজ কাজ করবো, এই কাজ করার পরে কোনো খাবার আজকে নিয়ে আসবো, খাবার নিয়ে বাড়ি আসবো, খালি হাতে আসবো না। সন্ধ্যা হয়ে গেল, সারাদিন ঘোরাঘুরি করলেন, কোনো জায়গাতে কোনো কাজ পেলেন না, খালি হাতে ফিরে আসতেছে না। বাচ্চারা হাউমাউ করে ছুটে আসার পরে আব্বার কাছে ধরে আসার পরে বলতেছে, বলে আব্বা গো বলো আজকে আমাদের খাবার কি নিয়ে এসেছেন, কি নিয়ে আসলেন একবার বলো না, আমি পিতা হয়ে ব্যথার সহ্য করতে পারলাম না, বলেন সুবহানাল্লাহ। দেখি সহ্য করা যায়? আজ 3 দিন হয়ে যাচ্ছে, আমি পিতা, আজ তাদের মুখে একটু আহার দিতে পারলাম না, কোনো খাবার দিতে পারলাম না, খালি হাতে আমি আবার যখন বাড়ি ফিরলাম, এই বাচ্চারা ছুটাছুটি দৌড়াদৌড়ি করে আসার পরে আমাকে জড়িয়ে ধরলো, বলে আব্বা কি নিয়ে এসেছো, কি খাবার নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো আব্বা আমাদের জন্য। আমি সহ্য করতে পারলাম না, শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাদেরকে কি দিব খেতে, কোথায় গেলে তাদের মুখে একটু আহার তুলে দিতে পারবো। কোনো জায়গাতে যাওয়ার পরে তো কোনো কাজ পেলাম না, 2 পয়সা পেলে নাই সেটা দিয়েও খাবার নিয়ে আসতাম, আমরা না খেলেও বাচ্চাদেরকে খাইয়ে দিতাম, কিন্তু পেলাম না, কি করা যায়। বড় চিন্তিত হওয়ার পরে তিনি শেষ ফাইনাল ডিসিশন নিলেন এটাই, কি বলে যেই জায়গায় মরা পশু ফেলিয়ে রাখা থাকে, যেটাকে মরঘাট বলা হয়, ওই মরা পশু যেখানে পড়ে থাকে ওই দিকে একটু এগিয়ে যায়। এখন আপনার সেভাবে দেখতে পাওয়া যায় না, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে গরু যদি মরে যেত, ছাগল যদি মরে যেত, তো মাঠের দিকে আপনার জঙ্গল থেকে ওখানে ফেলিয়ে দেওয়া হতো, হতো কি হতো না? আশা করি আপনারা বেশি দেখেছেন আমার থেকে। এইরকম মরা পশু পড়ে থাকতো। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন যে আমি চিন্তা ভাবনা করলাম, যখন আজ 3 দিন হয়ে গেল এদের মুখে কোনো খাবার আমি তুলে দিতে পারলাম না, মনে হচ্ছে এদের প্রাণ বাঁচানো দায় হয়ে যাবে, এদেরকে বাঁচাবো আমি কেমন করে, কমসে কম তাদের প্রাণটা তো আমাকে বাঁচাতে হবে। আমি পিতা হয়তো সহ্য করতে পারি না যে আমার চোখের সম্মুখে না খেয়ে তারা মারা যাবে।
আমি পিতা সহ্য করতে না পেরে আমি ওই জায়গায় চলে গেলাম, যে ওখানে যাই যদি কিছু পাই, যাই পাই তারই গোস্ত কেটে নিয়ে আসবো, আর ওটাই রান্না করে আমার বাচ্চাদের মুখে তুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, তিনি বলতেছেন, বলে ভাই এই চিন্তা ভাবনা নিয়ে আমি সেই মরঘাটের দিকে চলতে আরম্ভ করলাম। ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম যে একটা মরা গাধা পড়ে রয়েছে, অন্য কিছু নয়, মরা গাধা। এই মরা গাধা পড়ে রয়েছে, ওই মরা গাধাটারই কিছু গোশত আমি কেটে নিয়ে এসেছি, আর ওই গোশতটাই ভাই আমি রান্না করতেছি, আর এরই সেন্ট এরই খুশবু ভাই তুমি পেয়েছো। এই গোশতটা ভাই আমার জন্য হালাল, এটা তোমার জন্য হালাল হবে না। বলেন না সুবহানাল্লাহ। ভাই এই যে গোশতের সেন্ট পাচ্ছ, খুশবু পাচ্ছ, এটা আমার জন্য হালাল, এটা তোমার জন্য হালাল হবে না, বৈধ হবে না তোমার জন্য। কেন? যেটা আমি জান বাঁচানোর তাকিদে, তাদের জান বাঁচানোর ক্ষেত্রে আমি ওই গোশতটা নিয়ে এসেছি। সুখে থাকার পরে আমি যে মরা পশুর গোশত খাচ্ছি, বিষয়টি এরকম নয়। মাসলা জেনে রাখেন, যদি এই রকম কোনো জায়গায় উপনীত হয়ে যান, খুব পিপাসা লেগেছে, একদম এত পিপাসা লেগেছে আপনার জান বেরিয়ে যাচ্ছে, পানি না পেলে আপনি মারা যাবেন। ওই জায়গাতে যদি কোনো নাপাক জিনিসও যদি আপনি পান, যেটা তরল পান করার মতন যদি আপনি পান, জান বাঁচানোর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন এতটুকু আপনার জন্য বৈধ, এর চাইতে বেশি নয়। হালকা ফুলকা পিপাসায় নয়। যদি জান বেরিয়ে যাওয়ার, মারা যাওয়ার 100% আশঙ্কা থাকে, যদি মারা যাওয়ার 100% 100% যদি আশঙ্কা থাকে, তার জন্য কতটুকু? যতটুকু খেলে তার প্রাণ বেঁচে যাবে, বাস এতটুকু। এর চাইতে বেশি পান করলে সেটা হারাম। বেরাদারান ইসলাম, তো আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে শুনো এই গোশতটা তোমার জন্য হালাল। বলে হ্যাঁ, এই গোশতটা শুধু আমার জন্য হালাল ভাই, এটা তোমার জন্য হালাল হবে না। আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যে ভাবছি হজ করতে যাব, আর আমার বাড়ির পাশে এরকম মানুষ না খেয়ে দিন কাটাবে, আর আমি এই গচ্ছিত সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে আমি হজ করতে যাব, এ হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবেক বাধা দিচ্ছে যে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যেভাবেই কাটি না কেন, বা যেভাবে আমার দিন যাক না কেন, আমার দিন তো যাচ্ছে, দিন তো চলছে, আর এই দিন চলার পরে এই সম্পদটা গচ্ছিত হয়েছে, আর এই টাকা নিয়ে আমি হজ করতে যাব, আর এই বাড়ির পাশে প্রতিবেশী আমার, সে অনাহারে মারা যাবে, এই হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। উনি বলছেন যে আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ বেরিয়ে চলে আসলাম, বাড়ি প্রবেশ করলাম। আমার স্ত্রীর সঙ্গে কোনো মাসওয়ারা, আলাপ আলোচনা আর কিছুই করলাম না। যা গুচ্ছিত সম্পদ ছিল, এই 30,000 দিরহাম 30 বছর ধরে গুচ্ছিত করেছি, ওই 30,000 দিরহাম চুপচাপ ওই ভাইয়ের হাতে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ভাই এই টাকাটা তুমি নাও, বাজারে যাও, তুমি বাজার করে নিয়ে আসবে, তুমি খাবে, তোমার বিবিকে খাওয়াবে, তোমার বাচ্চাদেরকে খাওয়াবে, তোমার সংসার চালাও। ভাই আমি আর হজ করতে যাব না। এই আমলটাই আমার আল্লাহর দরবারে হয়তো কবুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের পবিত্র ঘর খানায়ে কাবা তওয়াফ করব যে নিয়াত করেছিলাম, আমার আশাটা তো ভঙ্গ হয়েছে। এই কারণে এই আমলটাই আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারই কারণে আজকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাকবুল হজের নেকি দান করেছেন। আমার ওসিলায় সমস্ত হাজীদের হজকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কোনোদিন এইরকম কারো খোঁজ খবর নেই যে আমার কোনো প্রতিবেশী খেতে পেল কি পেল না? প্রতিবেশী তো দূরের কথা, প্রতিবেশী তো আপনার দূরের কথা, যারা আপনার মনে করলেন যে মায়ের পেটে অবস্থান করেছি,
যে বাপ সারা জীবন কষ্ট করে ছোট থেকে লালন পালন করে আপনাকে যুবক করেছে, বিবাহ দিয়েছে, আজকে সেই পিতা সেই মা খেতে পেল কি পেল না একবার খোঁজ নিয়েছি? আফসোসের কথা, একটি সত্য কথা আপনাদেরকে বলি। গতকালকে এক জায়গায় ছিলাম, একটা ছেলে আপনার একটা মানুষ খুব দুঃখ প্রকাশ করছে, খুব কন্দন করছে, ছেলে দাওয়াত করেছে যাচ্ছে না, খাচ্ছে না। কেন দুঃখ প্রকাশ করছে? কেন বলে আমি যে থাকি তো আমার খোঁজ খবরটা পর্যন্ত নেয় না, আর এখন কিছু অনুষ্ঠান করছে বা কিছু করছে তার জন্য জিয়াফত করছে, তাই আমাকে খেতে হবে। আমি খেয়ে থাকলাম কি না খেয়ে থাকলাম, ভালো থাকলাম কি মন্দ থাকলাম, একটা খোঁজ পর্যন্ত আমার নিয়ে দেখে না। বড় আফসোস করে মানুষটা কান্না করছিল। তো একদম চাক্ষুষ এই সমস্ত কাজ আপনার হচ্ছেই। বলেন যে বাপ খেতে পেলো কি পেলো না, খোঁজ নেওয়ার কেউ নাই। মা খেতে পেলো কি পেলো না, খোঁজ নেওয়ার কেউ নাই। মা বাপ একটা ছোট্ট একটি কুঠরিতে, ছোট্ট একটি মনে করলেন কুড়ো ঘরে পড়ে রয়েছে। এইদিকে আমি অট্টালিকায় বসবাস করছি, আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, জিকির আজকার করছি, তাসবিহ তাহলিল করছি, ভাবছি বোধহয় আমি খুব আল্লাহওয়ালা হয়ে গেছি। বেকার, এই ইবাদত করে কোনো কাজ হবে না। হবে নিজের বাপ মাকে কষ্ট দিয়ে কখনো সেই ইবাদত আল্লাহর দরবারে কবুলই হবে না। যদি আপনার বাপ মা একটু আল্লাহর দরবার দিয়ে হাত তুলে কেঁদে দেন, আল্লাহ আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে, আমার ছেলে আমাকে এই করেছে সেই করেছে, আল্লাহর দরবারে একবার যদি অভিযোগ করে দেন, সব শেষ, সব আপনার শেষ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া। তো আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। প্রতিবেশীর কিছু হক রয়েছে, এই হকগুলোর দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখা দরকার, একটু আমাদেরকে সেই দিকে দৃষ্টি রাখা দরকার যে আমার গ্রামের মধ্যে কতগুলো মানুষ দুঃখী আছে, গরিব আছে, আজকে তাদের হাতে একটু দুপয়সা তুলে দিতে হবে। যেমন মনে করলেন যে জাকাত, যদি কমসে কম যাদের উপরে জাকাত ফরজ হয়েছে এই জাকাতের পয়সাগুলো যদি তোলা যায়, তো একটা গ্রামে যে 2-5টা মানুষ গরিব যদি থাকে, 2-5 বছর দিতে দিতে ওই মানুষটার গরিব থাকবে না, সে নিজেও একদিন মালিকের নেশা হয়ে যাবে। কিন্তু আমরা যেটা তার প্রাপ্য সেটাও দিতে চাই না, তার হকটাকেও ভাবছি এটা আমারই হক, আমাকেই খেতে হবে। বুঝতে পারলেন না কথা? জাকাত এটা তো আপনার হক নয়, এটা তো হচ্ছে একজন গরিবের হক, মিসকিনের হক, কিন্তু সে হকটা আমি তার কাছে দিই না, গরিবকে দিই না, ভাবছি ওটাও আমার। যদি ভাবতাম তাহলে তো প্রতি বছর জাকাত উঠাতাম নাকি? কজন ব্যক্তি আপনি আমি জাকাত উঠাই? খুব কম, মুসলিমে কয়েকজন ব্যক্তি। কিন্তু অধিকাংশ মানুষের উপর আপনার জাকাত ফরজ। খারাপ ভাবে নেবেন না, কমসে কম এতটুকু জেনে রাখেন, নবীর মাহফিল থেকে কয়েকটা মসলা মশলা একটু জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধনীদের উপরে জাকাতকে ফরজ করেছেন। যার কাছে আপনারা মনে করলেন 52.5 তোলা চাঁদি অথবা 7.5 তোলা সোনা বা এর সমপরিমাণ যদি কিছু মূল্য আপনার কাছে গুচ্ছিত থাকে, জমা থাকে, অ্যাকাউন্টে থাক, ঘরে থাক, তাহলে তার উপর যে আপনার জাকাত ফরজ এটা তো জানা দরকার। ওই হকটা আপনার নয়, হিসাব করে ওই গরিবের কাছে আপনার পৌঁছে দিতে হবে। বাবজি আমার ভাইরা, যাই হোক, তো বলতেছিলাম সে আশিকে রাসূল দেওয়ানাই মুস্তাফা নবীর মহব্বতে এত কিছু করলেন, এটাও করেছেন, এই কাজটাও করেছেন, সেটাও হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে যে এই গরিব দুঃখীদের উপরে, মানে গরিব দুঃখীদের প্রতি যে দৃষ্টি রাখবে, তাদের যে সেবা করবে, তার পাশে দাঁড়াবে, সেটা হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন আপনার ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে যাচ্ছেন, দেখছেন পাশে একটা রাস্তার ধারে একটা ইয়াতিম ছেলে, বাচ্চা ছেলে, নাবালক ছেলে বসে বসে খুশির দিনে অঝর নয়নে ক্রন্দন করছে। অনেকেই চলে যাচ্ছেন, অনেকেই চলে গেলেন, কিন্তু কেউ কিন্তু এই বাচ্চাটার খোঁজ খবর নিল না। রহমাতুল্লিল আলামিন নবী, আমার দয়ার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখুন, আদর্শ দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই পথ দিয়ে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখছেন ওই রাস্তার ধারে একটি নাবালক ছেলে, শিশু বালক বসে বসে ক্রন্দন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে বালকটিকে আপনার ডাকার পরে বলতেছেন, বলে বাবা আজকে তো বড় আনন্দের দিন, খুশির দিন, আজকে সবাই খুশি মানাচ্ছে, সবার মুখে হাসি, সবাই সুন্দর পোশাক পরিধান করেছে, সবাই চোখে সুরমা লাগিয়েছে, সেন্ট আতর লাগিয়েছে, খুশবু লাগিয়েছে, সবাই আনন্দের সহিত ঈদগাহের ময়দানের দিকে যাচ্ছে। এই আনন্দের দিন আজকে তোমার চোখে জল কেন, কিসের জন্য কন্দন করছো বলো? বালকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আমার যদি পিতা থাকতো তাহলে আমাকে সুন্দর করে সুসজ্জিত করে দিত, আর যদি আমার জননী মা থাকতো তাহলে আমাকে সুন্দর করে সুসজ্জিত করে দিত। আমার মা নাই, আমার আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই। আমার দয়ার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে বাবা বলো বলো তোমার আব্বা কোথায় গিয়েছেন, কি হয়েছে একটু খবরটা বলো। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালকটি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা অমুক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার পরে শহীদ হয়ে গেছেন, তিনি ইন্তেকাল করে গেছেন, তিনি আমাদের মাঝে আর না। আর যদি আমার আব্বা থাকতো আমিও সুন্দর পোশাক পরিধান করিয়া আব্বার কাঁধে চড়ে ঈদগাহের ময়দানে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন বলতেছেন, বলে বাবা তাহলে তোমার আম্মা জান কোথায় গিয়েছে, কি হয়েছে একটু বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার আম্মা জান আমার আব্বার ইন্তেকালের পরে অন্য একজনের সঙ্গে বিবাহ করে নিয়েছেন। আমার মা জননী অন্য একজনের সঙ্গে বিবাহ করে নিয়েছেন, আমি একাই হয়ে গেছি। আমার মাথায় হাত বোলানোর মতো কোনো মানুষ নাই, আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই, আমাকে আজকে গোসল করিয়ে দেবে এরকম কোনো মানুষ নাই, আমাকে সুন্দর করে সুসজ্জিত করবে এরকম কোনো মানুষকে আজকে পাওয়া যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী আমার ঈদগাহের ময়দান যাওয়া তিনি আপনার বন্ধ করে দিলেন। তিনি আপনার ওই বালকটিকে সুন্দর করে আপনার কোলের উপরে তুলে নিয়ে ঈদগাহের ময়দান না গিয়ে নিজের কাশনায়ে নবুয়তের দিকে চলতে আরম্ভ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটিকে কাঁধের উপরে তুলে নিয়ে যখন বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার পরে বলতেছে, বলে আয়েশা এই বালকটিকে সুন্দর করে গোসল করিয়ে দাও, সুন্দর করে সুসজ্জিত করে দাও, সুন্দর করে বালকটিকে সাজিয়ে দাও। আজকে পবিত্র ঈদের দিন, খুশির দিন, আজকে তাকে গোসল করানোর মতো কেউ নাই, আজকে তাকে সুসজ্জিত করার মতন কেউ নাই। আজকে আয়েশা তুমি তাকে সুন্দর করে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে সুসজ্জিত করে দাও। আমার আম্মা জান আয়েশা তিনি আপনার ওই বালকটিকে সুন্দর করে গোসল করালেন, সুসজ্জিত করে যখন সাজানো হয়ে গেছে ওই বালকটিকে আপনার কাছে ডাকার পর আমার দয়ার নবী মুর্তজা মুতাহা ইয়াসির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে বাবা শোনো শোনো, আর যদি তোমার এই আয়েশা মা হয়ে যায় আর আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পিতা হয়ে যাই, তাহলে কি তোমার মনের ব্যথা বেদনা দূর হবে কি হবে না একবার বলো। ওই বালকটি আপনার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী আমার, আর যদি আপনি আমার পিতা হয়ে যান আর মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, তাহলে আমার ভাগ্য সবচাইতে অনেক ঊর্ধ্বে হয়ে যাবে, আমার মতন মনে হয় তখন আর কেউ থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद।
याद हरदम ज़बाना शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो अल्लाह नबी विश्व नबी महानबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर आदर्श होच्छे गरीब दुखी यतीमदेर माथाय हाथ बुलानो। जोरे बोलेन सुबहानाल्लाह। यतीमदेर पाशे दाঁড়ানো। অনেক মানুষ আছে দেখবেন, যদি ইয়াতিম হয় বংশের মধ্যে কেউ, তো যে ইয়াতিম নয় সে চেষ্টা করো ইয়াতিমের ভাগখান কেমন করে আমি দখল করতে পারবো। নাই আছে না নাই? অনেক যে ইয়াতিম চাইবে না যে তাকে একটু দু পয়সা দিয়ে হেল্প করি, তাকে 2 টাকা দিয়ে একটু তার সুযোগ সুবিধা একটু করে দেই, এটা দেখবে না। চাইবে যে তার ওই ভাগ খান যে একটু আছে সেটাও আমি কেমন করে দখল করলে আর একটু বড় লোক হতে পারবো। বিরাদারানে মিল্লাত ইসলামে এটা নবীর আদর্শ নয়। নবীর মাহফিল থেকে কমসে কম একটু নবীর মেসেজ, একটু দিনের মেসেজ নিয়ে যান, দিনের বার্তা একটু শিখে যান। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই। রাসূলে পাক আলাইহিস সালাম তিনি এটাই শিক্ষা দিয়েছেন জন্মের পরে যে ভাই হয়ে ভাইয়ের হককে নষ্ট করিও না। যার যতটুকু হক তাকে ততটুকু তুমি পরিশোধ করে দাও, দিয়ে দাও। মরে গেলে আপনার সে হক আপনাকে সাহায্য করবে না, বরং আপনার বিপক্ষে দাঁড়াবে, বিপক্ষে আপনার সাক্ষী দেবে। আপনি ভাবছেন যে আমি এত কিছু করেছি, যাদের জন্য করছি এরা হয়তো আমার পাশে দাঁড়াবে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমার আল্লাহ বলছেন সেই দিন তার মুখে মোহর মেরে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার হাত, তার এই পা সাক্ষী দেবে। আপনি হয়তো ভাববেন যে আমি আল্লাহ এসব কিছু করিনি, বলার কোনো সুযোগ থাকবে না। যেটা দিয়ে বলবেন সেটাই আগে বন্ধ হয়ে যাবে, সেটাকে বন্ধ করে দেওয়া হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা বলবে, আপনারই বিপক্ষে কথা বলবে, আপনারই বিপক্ষে কথা বলবে। তাহলে কার জন্য কি করলেন? যে দেহটাও আপনার না, এই দেহ আপনার বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী দিবে। হাত, চোখ, নাক, মুখ, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিপক্ষে। কার জন্য কি করছেন? অনুরোধ করব, কারো হক মারার চেষ্টা করিয়েন না, কারো উপরে অন্যায় করার চেষ্টা করিয়েন না, কাউকে ভালোবাসতে গিয়ে কারো হিংসা আপনি করিয়েন না। আপনি ভালো মানুষ, ভালো মানুষের প্রশংসা করুন, আল্লাহ আপনার মান মর্যাদা আরও বৃদ্ধি করবেন। গরিবদের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার মান মর্যাদাকে বৃদ্ধি করবেন। ইয়াতিমদের মাথায় হাত বোলান, আল্লাহ আপনার মান মর্যাদাকে বৃদ্ধি করবেন। হিংসা করিয়েন না, হিংসা করে কিছু পাবেন না। হক মারিয়েন না, হক মেরে আপনি কিছু পাবেন না, আপনি আরও অধপতনে চলে যাবেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, হুজুর রাহারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নাহে তারা রে, বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নাগে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, পথ বেচাল বেলা বেশি নাই, চোখে চোখে ওগো বুকে বুকে রাখতে যারে মন
সুখে রে চোখে চোখে ওগো বুকে বুকে রাখতে যারে মন সুখে রে কাল মরণ পরে তোমার পানে কাল মরণ পরে তোমার পানে তাকাবে না পথ বেচাল বেলা বেশি নাই ও মন প্রতীকে রে পথ বেচাল বেলা বেশি নাই সে দয়াল আছে ও গো মনের কোণে চোখ বুঝে খোঁজ নির্জনে রে তবে নিবে তোমায় বুকে টেনে তবে নিবে তোমায় বুকে টেনে সঙ্গে থাকবে সব সময় বেলা বেশি নাই ও মন প্রতীকে রে পথ বেচাল বেলা বেশি নাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান हरदम जुबान से निकालो शफीआना जय होक बाबजी आमार भाईरा আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ওগো হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার ইত্তেবা করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করবেন আল্লাহ ক্ষমাশীল মেহেরবান বিরাদারান ইসলাম রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত ভালোবাসাটার নামই হচ্ছে আসল ঈমান নবীকে যদি আপনি ভালোবাসেন আপনার চরিত্র আপনার আচরণ আপনার কথাবার্তা আপনার ওঠা বসা দ্বারা প্রকাশিত হবে আপনি একজন নবীর আশিক নবীর দেওয়ানা আপনার চরিত্র আপনার আচরণ দ্বারা এটা প্রকাশিত হবে না যে আপনি নবীর গুস্তাখ দিনের দুশমন আসল মুসলমান বাবজি আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি যেন আমাদের সকলের অন্তরে সেই নবীর ইশক নবীর ভালোবাসা নবীর মহব্বতে পরিপূর্ণ করে দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিরাদারান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক বানিয়ে রাসূলের আশিক বানিয়ে আউলিয়া ইকরামের ভক্ত বানিয়ে আউলিয়া ইকরামের নকশে কদমে চলে আমরা সকলে যেন ইহ জগৎ ছেড়ে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে যেন সে তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন বিরাদারান ইসলাম বলার মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ভাষাগত দিক থেকে